হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 12। যে অষ্টবক্র গীতার কথা আমি শুরু করেছিলাম, সেই অষ্টবক্রের গীতা সম্পূর্ণ আমি আপনাদেরকে একভাবে বলে যাব। প্রত্যেক দিন রাত্রি 8টার পরে আমার এই গীতার কথা পেয়ে যাবেন। মাত্র 10 মিনিটের হয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরো 10 জন হিন্দুকে শোনার ব্যবস্থা করে দেবেন। এই অষ্টবক্র গীতাকে অতি উচ্চমানের গীতা বলা হয়, তবে শিক্ষার কোনো শেষ নেই, তাই সর্বোচ্চ কখনো বলা যাবে না কাউকেই। শিক্ষা আপনি মৃত্যুর আগেও শিখতে পারেন। চলুন শুরু করি। অষ্টবক্র মুনি বললেন, নিজের মনে নিজে সৃষ্টি করো, যা তাকে কোনো আকার দাও। মানে আমরা নিজের মনে যা কিছু সৃষ্টি করি, সেগুলো আমরা মন থেকেই তার আকার আমরা যার সম্বন্ধে ভাবি বা কল্পনা করি, সেই যে যা সৃষ্টি করছি সেটা আমরা নিজের মনে নিজে কল্পনা করে তাকে তার আকারও দিয়ে দিই। নিজেকে শিবের সমান ভাবো, আমি শিবের সমান। অর্থাৎ খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, অষ্টবক্র মুনি বলতে চাইলেন যে যদি তুমি কোনো বস্তু পদার্থ জীব জগতের যা কিছু বর্তমান, তাকে যদি তুমি কোনো রূপ না দাও তবে কি হবে? হরে কৃষ্ণ, খুব ডেঞ্জারাস ব্যাপার এখানে বলছে। তুমি কল্পনা করছো কোনো বস্তুর, কিন্তু তার কোনো রূপ দিচ্ছ না, তবে কি হবে? খুব সহজভাবে বললে যা দাঁড়ায় তা হলো সবই সমান। তখন না জীব, না জগৎ, না বস্তু, কোনো কিছুই আলাদা করে দেখাই যাবে না, সবই সমান মনে হবে। হরে কৃষ্ণ। মানে যা আকার তাই নিরাকার, যা বস্তু তাই অবস্তু, মানে শূন্য আর কি যাকে বলে। মানে যা আমরা কল্পনা করি তাকে যদি আমরা আকারই না দিই তাহলে কি হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। সেইভাবে সমস্ত কিছু তাহলে শূন্য দ্বারা দাঁড়ায়। আমি যদি এখন বস্তুত সামনে কোনো বাড়ি দেখি, সেই বাড়িকে কোনো আকার দিই না, তাহলে সেই জায়গা শূন্য। কোনো মাঠ দেখি, সেই মাঠকেও যদি কোনো আকার না দিই তাহলে সেই মাঠকেও শূন্য দেখবো। তার মানে সমস্ত কিছুই আমার কাছে সমান। হরে কৃষ্ণ। আর আমার মধ্যেই রজতের মতন এই পুরো বিশ্বজগৎ কল্পনা মাত্র, এটাই জ্ঞান। এমনি ভাবে নিলে বাস্তবে না তুমি এই জগতের কোনো কিছু ত্যাগ করছো, না বাস্তবে তুমি তা গ্রহণ করছো, যা সমুদ্রের ঢেউয়ের মতন সৃষ্টি অথবা ধ্বংস হচ্ছে। অষ্টবক্র মুনি বলছেন এই জগতেরও আত্মা আছে, যা পরিবর্তনশীল, অর্থাৎ কার্য কারণ আদি সব রকম ভাব আছে, তাও আসলে মিথ্যা। এ সব কিছুও মিথ্যা, এসব কিছুই নাই। আমি সমস্ত ভূতে আছি, আর এই চরাচর জগতে যা কিছু আছে সমস্ত ভূত আমার মধ্যেই আছে। কি আশ্চর্য! এটাই জ্ঞান। এমন অবস্থায় এই জগতের দৃশ্যমান সমস্ত কিছুর ত্যাগ, গ্রহণ কিংবা লয় হবেই না। তবে আমার এই অনন্ত মহাসমুদ্রতে মনের গতি বা বায়ুতে উঠে বসো, আর এই জগৎকে নৌকা মনে করো, নানা দিকে ঘুরে বেড়াও। এতে নিজের মনে নিজের কোনো দোষ দেখো না। আমার অনন্ত মহাসমুদ্রে এই জগতের তরঙ্গ রূপে যদি ওঠে আর নাই ওঠে, এতে আমার কিছুই যায় আসে না। মানে আমি কিছুই নাই, আমি আবার সমস্ত কিছুর মধ্যে আছে। যত ভূত সব আমার জগতেও রয়েছে, তেমন আমার মধ্যেও রয়েছে। আমি বায়ুর মধ্যে যদি ঘুরেও বেড়াই, তা তো দোষ দেখার কিছু নাই, কারণ বায়ুর মধ্যে আমি থাকলাম বা নাই থাকলাম তাতেও কিছুই যায় আসে না। এর থেকেও আমরা শরীরের কোনো বৃদ্ধি হয় না বা কোনো ক্ষতিও হয় না। মানে আমাদের শরীরের তাতে কোনো ক্ষতি বা লাভই হয় না। আমরা এই অনন্ত অসীম মহাসমুদ্রে যা কিছু দৃশ্যমান সবই আমার কল্পনা মাত্র, যা আসলে মিথ্যারূপ, আমার কল্পনা মাত্র। অর্থাৎ দূর থেকে আমার যে নানা দৃশ্য আমরা দেখতে পাই, তার সামনে গেলে অন্য রকম ভাবে দেখা যায়। যে রূপ আমরা দূর থেকে দেখতে পাই, সেই রূপ তার কাছে গেলে সেই রূপ আর থাকে না, সেই রূপ তার পাল্টিয়ে যায়। আর তারপরে তার আরো কাছে গেলে আবারও রূপ পাল্টে যায়, আরো কাছে গেলে আবারও রূপ পাল্টে যায়।
এইভাবে আমরা যত কাছে যেতে থাকবো তার রূপ পাল্টেই যেতে থাকবে। তাহলে অর্থাৎ অষ্টবক্র মুনি বলছেন, যাই দৃশ্যমান সবই মিথ্যা, কারণ কাছ থেকে কাছে দেখলে তার রূপ আকার বদলাতেই থাকে। খুবই সোজা কথা। উনি বস্তুর কথা বলছেন বা যে কোনো জিনিসের কথা বলছেন, পদার্থের কথা, যেগুলো আমরা যে আকারে দেখতে পাই। ধরুন একটি গাছের পাতাকে আপনি দেখছেন, তাকে আরো কাছ থেকে দেখলে কি দেখবেন? ওই পাতার শিরা উপশিরা। আরো কাছ থেকে দেখলে কি দেখবেন? কোষ। অর্থাৎ যত কাছ থেকে আপনি দেখবেন তার রূপ আকার দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আপনি তাহলে প্রথমে যেটা দেখতে পেলেন এর সবই মিথ্যা, তারপরে আপনি যেটা দেখতে পেলেন সেটাও মিথ্যা, তারপরে আপনি যেটা দেখতে পেলেন সেটাও মিথ্যা। এটাই অষ্টবক্র মুনি বলতে চাচ্ছেন যে তুমি কাছের থেকে কাছে, তার থেকেও কাছে, তার থেকেও কাছে একটা জিনিসকে দেখতেই থাকো আর সে রূপ পরিবর্তন করতেই থাকবে। তাহলে এগুলো সবই মিথ্যা। তার মানে আসলে ওই পাতাটি কি, মেন আসল রূপ কি? মানে পাতা যদি এখন নিজেকে কোশ্চেন করে আমার আসল স্বরূপ কি, ঠিক এমনি অষ্টবক্র মুনি ঠিক এই টাইপেরই বলতে চাইছেন যে সে এখন যদি জানতে চায় যে তাহলে আমি কে, পাতা যদি জানতে চায় আমি কে, আমার আসল রূপ কি, তাহলে দেখবে যে পাতার যত ভেতরে যাওয়া যাচ্ছে তার রূপও পাল্টাচ্ছে, মানে আকারও পাল্টে যাচ্ছে। তাহলে সেটাও মিথ্যা। তাহলে সেই পাতার আসল রূপ কি, তাকে যদি খুঁজে পেতে যায় বা তাকে খুঁজে পেতে গেলে নিজেকে জানতে হবে, এটাই আসল কথা। তাই এই বিশ্বজগতের প্রপঞ্চ দ্বারা দৃশ্যমান। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটি উদাহরণ দিলাম, এখানে আমি আপনারা একটু মন দিয়ে শুনবেন। যা ব্রহ্মজ্ঞানের একটি অংশ, মানে আমি এইমাত্র যেটা বললাম এটা একটা ব্রহ্মজ্ঞানের একটা অংশ। আমি শান্ত, আর একটি নাম ছাড়া আর কিছুই না। সত্যি মৃত্যুর পর না জানি না আমি থাকবো না আমার শরীর থাকবে, যা থাকবে তা হলো আমার নাম। আমি আমার মধ্যেই বিলীন হয়ে যাব, আর এই মিথ্যা শরীরও বুদ্বুদের ন্যায় মিলিয়ে যাবে। মানে সমুদ্রের মধ্যে বুড়বুড়ি খায় পটকা পটকা মতন, আবার এগুলো একা একাই সৃষ্টি হয় এবং একা একাই মিলিয়ে যায়। ঠিক ওই রকমই অষ্টবক্র উদাহরণ দিয়ে দিলেন যে বুদ্বুদের ন্যায় মিলিয়ে যাবে। আর সে যে নামে থাকবে তা থাকলেও আমার কোনো যায় আসে না, মানে সে থাকলেও আমার যায় আসে না, না থাকলেও আমার যায় আসে না। মানে আমি নেই, আমার শরীর নেই, কিন্তু আমার নাম আছে। তা সেটা যদি থাকে তাতেও যায় আসে না, না থাকলেও কোনো যায় আসে না। শরীরে কিছু যায় আসেই না। আর যদি সে নাম নাও থাকে তবুও আমার বা আমার শরীরে কিছুই যায় আসে না, কারণ আমি নাই, আমার শরীরও নাই। হরে কৃষ্ণ। মানে অষ্টবক্র মুনি খুব ভালো কথা বলেছেন। আমি নাই, আমার শরীর নাই, তাহলে আমার নাম আছে, সেই নাম থাকলে কি আর না থাকলে তাতে কি যায় আসে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। এই অষ্টবক্র গীতা যেমন নাম তেমন সেই গীতার কথা, যেমন বেকাতারা মতনই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।